প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার আগের কয়েকটি ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি নবম শ্রেণীর বিষয় গণিত 11.1-এর একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং x = 10 pq by p plus q। দেখাও যে a by c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ b স্কয়ার প্লাস c স্কয়ার। খ নাম্বার প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab যোগ bc যোগ cd ab যোগ bc যোগ cd এর হোল স্কয়ার, cd এর হোল স্কয়ার। এবং গ নম্বরে খেয়াল করো x প্লাস 5p ভাগ x মাইনাস 5p যোগ x প্লাস 5q ভাগ x মাইনাস 5 এর মান কত, যেখানে p এবং q সমান নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক নম্বর সমস্যাটাই সমাধান করার চেষ্টা করব। সমাধান ক, দেওয়া আছে ABC ক্রমিক সমানুপাতিক ABCD। সেখান থেকে আমরা তিনটি জিনিস নেই। দেওয়া আছে A B ও C ক্রমিক সমানুপাতিক বা সমানুপাতিক। তাহলে A:B সমান B:C। A:B অর্থাৎ অনুপাত, অর্থাৎ আমরা বুঝি ভাগ। কি হবে? A/B সমান B/C। এখন আমরা আর গুণন করি, এর সাথে C গুণন করি, B এর সাথে B গুণ করি, তাহলে B² = AC। এখন দেখো আমাদের বাম পক্ষে আছে A/C সমান A² প্লাস B² বাই B² প্লাস C²। আমরা বাম পক্ষটা নিয়ে কাজ না করে আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তাই ডান পক্ষে কি আছে? A² প্লাস B² বাই B² প্লাস C² সমান, আমরা এই পাশে যাই, A², B² এর মান কত? AC। আবার এই B² এর মান কত? AC। C²। উপর থেকে আমরা A কমন নেই, A প্লাস C, নিচে থেকে আমরা C কমন নেই, A প্লাস C। A প্লাস C কেটে গেল, A/C থাকলো। A/C কোন পক্ষ? বাম পক্ষ। সমান সমান বাম পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে আমরা ক নম্বর সমস্যাটা সমাধান করলাম। আমরা আবার প্রথম থেকে একটু খেয়াল করি যে ABCD ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা লিখব ABC ক্রমিক সমানুপাতিক হলে A:B = B:C, অর্থাৎ A ভাগ B = B ভাগ C। আমরা যদি আর গুণন করি B² = AC। এই B² = AC আমরা ডান পক্ষে মান বসাই, বসালে আমরা A/C পেলাম। A/C কোন পক্ষ? বাম পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের 4টি সমানুপাতিক নিতে হবে। খ, সমাধান they are given that A, B, C, O, D
ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ A is to B equal to C is to D. A is to B is equal to A is to B is equal to B is to C, অর্থাৎ কি হবে A by B equal to B by C equal to C by D. A by B is equal to B by C equal to C by D. ধরি A by B সমান B by C সমান C by D equal to K, যেখানে K একটি সমানুপাতিক দ্রব্য। এখন A by B, B by C, C by D এটা সমান আমরা K ধরলাম। A B C D যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে A by B হবে equal to B by C হবে equal to C by D হবে। তাহলে A by B equal to B by C equal to C by D সমান K। অতএব C by D সমান K বা C is equal to DK। আবার B by C is equal to K বা B is equal to CK। C এর মান কি DK into K, তাহলে DK স্কয়ার। আবার এখানে C is equal to DK, আবার A by B is equal to K বা A is equal to BK, এর মান কত DK স্কয়ার আর K, তাহলে DK কিউ। তাহলে আমরা মানগুলো লিখে রাখি, এর মান পেলাম DK কিউ, B এর মান পেলাম DK স্কয়ার, C এর মান পেলাম DK। এখন আমাদের বাম পক্ষ আছে বাম পক্ষ A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইকুয়াল টু B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস D স্কয়ার। মিলিয়ে নিয়ে আমরা A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, D স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস D স্কয়ার। এখন আমরা মান গুলো বসাবো। এর মান DK কিউব তার স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট আনবো, B এর মান DK স্কয়ার তার স্কয়ার, C এর মান DK তার স্কয়ার, B এর মান DK স্কয়ার তার হোল স্কয়ার, C এর মান DK তার স্কয়ার, D এর মান 9 D স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হবে D স্কয়ার K টু দি পাওয়ার 6 প্লাস D স্কয়ার K টু দি পাওয়ার 4 D স্কয়ার K স্কয়ার, D স্কয়ার হোল স্কয়ার মানে D স্কয়ার, আর K কিউব গুণ K কিউব, K দিয়ে 3 আর 3 যোগ করলে 6। অনুরূপভাবে এই পাশে D স্কয়ার K টু দি পাওয়ার 4 D স্কয়ার K স্কয়ার D স্কয়ার। এখান থেকে আমরা D স্কয়ার K স্কয়ার কমন নেব। D স্কয়ার K স্কয়ার কমন নিলে K টু দি পাওয়ার 4 প্লাস K স্কয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দ্বিতীয় পদের থেকে আমরা কমন নেই D স্কয়ার কমন নেই, তাহলে K টু দি পাওয়ার 4 প্লাস K স্কয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই দুটো জিনিস আর এই D স্কয়ার আর D স্কয়ার হবে D টু দি পাওয়ার 4 K স্কয়ার, এখানে হবে K টু দি পাওয়ার 4 K স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। আমরা বাম পক্ষে কি ছিল আমাদের
যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু d স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। আমরা a স্কয়ারের মান বসালাম, b স্কয়ারের মান বসালাম, c স্কয়ারের মান বসালাম, মানে এর মান বসালাম, এর মান বসালে তার স্কয়ার কে দিলাম, b এর মান বসালাম স্কয়ার দিলাম, c এর মান বসালাম স্কয়ার দিলাম, আবার b এর মান বসালাম d কে স্কয়ার তার স্কয়ার দিলাম, c এর মান d কে তার স্কয়ার দিলাম। তারপর আমরা পাওয়ারগুলো গুণ করলাম, গুণ করার পরে এই দুটো থেকে আমরা d স্কয়ার কে স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে থেকে k4, এখান থেকে k স্কয়ার, এখান থেকে 1, এখানে d স্কয়ার কমন নিলাম k স্কয়ার k4 k স্কয়ার 1, তাহলে আমরা বাম পক্ষে এই জিনিসটা পেলাম। এখন ডান পক্ষ AB BC CD এর হোল স্কয়ার, আমরা এটা মিলাই নেই, AB যোগ BC যোগ CD এর হোল স্কয়ার। এখন আমরা মান বসাই, এর মান dk কিউব, b এর মান dk স্কয়ার, b এর মান dk স্কয়ার, c এর মান dk, c এর মান dk ইনটু d তার স্কয়ার। এই d আর d বসালাম, স্কয়ার k3 আর k স্কয়ার k5 d স্কয়ার k কিউব d স্কয়ার k হোল স্কয়ার। এখন ভিতর থেকে আমরা d স্কয়ার কে কমন যায়, আমরা কমন নেই, d স্কয়ার কে কমন নিলাম, এখান থেকে k4, এখান থেকে k স্কয়ার, এখান থেকে 1, সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। এবার আমরা স্কয়ারটা ভাগ করে d স্কয়ারের সাথে স্কয়ার করি, k স্কয়ারের সাথে স্কয়ার করি, তাহলে d4 k স্কয়ার k4 k স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এখন আমরা লক্ষ্য করি যে বাম পক্ষে ক্যালকুলেশন করে আমরা যা পেয়েছিলাম, এই d4 k স্কয়ার k4 k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার পেয়েছিলাম, ডান পক্ষে ক্যালকুলেশন করে আমরা একই পেলাম। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা কি করলাম, আমাদের ছিল খ নম্বরের প্রশ্নটা ছিল প্রমাণ করো যে বা দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু প্লাস d স্কয়ার সমান ab যোগ bc যোগ cd এর হোল স্কয়ার, যেখানে শর্ত ছিল a b c d ক্রমের সমানুপাতিক। আমরা প্রথমে করলাম যে a b c d ক্রমের সমানুপাতিক হলে অর্থাৎ a বাই b সমান b বাই c সমান c বাই d, তাহলে c বাই d সমান k, c সমান dk, আবার b সমান b বাই c সমান k, b সমান ck, c এর মান dk, তাহলে c b এর মান c dk স্কয়ার, আবার a বাই b সমান k, a সমান bk, b এর মান dk স্কয়ার আর k dqk, তাহলে dq dkq এর মান dkq, b এর মান dk স্কয়ার, c এর মান dk। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর আমরা প্রশ্ন সমাধান করলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে given that x is equal to 10 pq by p plus q, এখানে আমাদের বের করতে হবে x plus 5p ভাগ x minus 5p যোগ x plus 5q ভাগ x minus 5q এর মান কত, আমাদের এটা বের করতে হবে। শর্ত দেওয়া আছে x is equal to 10 pq divided p plus q। এখন আমরা খেয়াল করি উভয় পক্ষকে 5p দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে 5p দ্বারা আমরা কি করি, ভাগ করি। তাহলে 5 আর 10 এর ভিতরে যায় 2 বার, p আর p কাটা গেল, বা x equal to
5p সমান 2q p প্লাস q। এই অংশটাকে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়ম কি? উপরেরটা উপরে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে গিয়ে যোগ, নিচেরটা নিচে বিয়োগ, উভয় পক্ষে। x প্লাস 5p x মাইনাস 5p সমান 2q, নিচে 2q p প্লাস q p মাইনাস q, যোজন বিয়োজন করে। প্লাস মাইনাস মানে সংখ্যা লিখলাম, যোজন তোমরা লিখবা যোজন বিয়োজন করে। তাহলে x প্লাস 5p x মাইনাস 5p সমান p প্লাস 3q, এই 2q আর এই q 3q আর এই p, এই 2q থেকে একটা q গেলে থাকে একটা q মাইনাস p, এটা এক নম্বর। আবার আমরা এই অংশটা আবার লিখব x 10pq p plus q। একে তখন আবার 5p দ্বারা ভাগ না করে এখানে আমাদের বুঝে নিতে হবে যে x প্লাস 5p আছে, তাহলে আমরা একবার x কে 5p দ্বারা ভাগ করব, আবার একবার 5q দ্বারা ভাগ করব। দেখো আবার x 10pq ভাগ p প্লাস q, বা x ভাগ 5q equal to 10pq ভাগ 5q p প্লাস q। 10 এর ভিতরে 5 দুইবার যায়, q কেটে গেল, x বাই 5q সমান 2p ভাগ p প্লাস q। এখানে একটা আমরা সংখ্যা এখানে উঠে রাখি, x প্লাস 5p x মাইনাস 5p সমান p প্লাস 3q আর q মাইনাস p এরিয়া। এবার এই অংশটাকে আমরা যোজন বিয়োজন করি। x প্লাস 5q x মাইনাস 5q সমান 2p প্লাস p প্লাস q মাইনাস p মাইনাস q, যোজন বিয়োজন করে, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। বা x প্লাস 5q x মাইনাস 5q সমান 3p প্লাস q আর p মাইনাস q, এগুলো 2 নম্বর। কিন্তু আমাদের দেখো x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p যোগ x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস 5q এর যোগফল নির্ণয় করতে হবে বা এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। প্রথমে 1 এর বাম পক্ষ x প্লাস 5p x মাইনাস 5p, 2 এর বাম পক্ষ x প্লাস 5q সমান সমান 1 এর বাম পক্ষ 1 এর ডান পক্ষ যোগ 2 এর ডান পক্ষ। বাম পাশের অংশটা আমাদের এর মান বের করতে, তাহলে এই অংশটা আমরা পেয়ে গেছি। এখন এই অংশটা আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করার সময় আমাদের খেয়াল করতে হবে এখানে q মাইনাস p আছে আর এখানে p মাইনাস q আছে, তাহলে এই 2 এর হরকে আমরা 1 বানাবো। তাহলে আমরা এখান থেকে যদি এটা মাইনাস কমন নেই q মাইনাস p হবে, তাহলে দশমিক বেলায় আমরা q মাইনাস p থাকবে আমাদের। তাহলে আমরা করি p প্লাস 3q q মাইনাস p প্লাস 3p প্লাস q, এখান থেকে মাইনাস কমন নিলাম q মাইনাস p, এই মাইনাসটা এখানে দিয়ে গেল p প্লাস 3q q মাইনাস p মাইনাস 3p প্লাস q মাইনাস p। এখন q মাইনাস p লসাগুকে এই লসাগু দ্বারা ভাগ করলাম, q মাইনাস p আর q মাইনাস p লসাগু q মাইনাস p ভাগ করলি 1 দ্বারা এটা গুণ করলি যা পাই, এখানেও তাই, এই মাইনাসে বিদায় এটা মাইনাস হয়ে গেল। তাহলে 3q থেকে q গেলে থাকে 2q,
মাইনাস 3p থেকে 2p, তাহলে p গেলে থাকে 2p, নিচে q মাইনাস p, এখানে আমরা 2 কমন নিলাম, q মাইনাস p, নিচে q মাইনাস p, কেটে গেল সমান সমান 2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস 5q সমান সমান কত হয়েছে? 2। তাহলে আমরা 9 নম্বর সমস্যাটা সমাধান করলাম, যা আসলে x ইকুয়াল টু 10pq বাই p প্লাস q হলে x প্লাস এর মান কত? আমরা মান পেলাম 2। ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো সবাইকে ধন্যবাদ।